আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি, এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যেই আমলের মধ্যে, সেটিকে বলা হয় ইস্তেগফার। এবং শুধু সমস্যার সমাধান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে, সেটি হলো ইস্তেগফার। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও, তাতে কি হবে, কি লাভ হবে? নাম্বার 1, ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন। আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখিরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে। অতএব এই প্রধান সমস্যা যেটি, সেটি আল্লাহ তাআলা দূর করবেন, অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে নূহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন। কি সেটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করলে কি হবে? অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেগফার করে। নাম্বার 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সম্পদের অভাব, দারিদ্রতা, আজ আমাদের অনেকেরই অর্থের অভাব, এটি বড় একটা সমস্যা জীবনের। প্রিয় বন্ধু, সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইস্তেগফারের মধ্যে। ওয়া বানিন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। নিঃসন্তান থাকার যে সমস্যা, সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। অতএব যদি কেউ ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো, তিনি বলতেন ইস্তেগফার করো। আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই, আমল হাতের কাছেই রয়ে গেছে, সেটা হলো আপনি ইস্তেগফার করেন। শুধু সন্তান নয়, আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। অর্থাৎ যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসবে, যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে, আমাদেরকে দুর্বল করবে না। আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো 2টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগ বাগিচা, ক্ষেত খামার, ফসল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। রিজিক বেড়ে যাবে, অর্থ আছে, সন্তানও আছে, কিন্তু ক্ষেত খামার, ফসল ইত্যাদি ভালো হয় না, এটাও একটা সমস্যা। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেগফারের মাধ্যমে। ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআল লাকুম আনহারা, আজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী, নালা, নহর, প্রশবন, ঝর্ণা, পানির যে সমস্যা, আসমান থেকে নাজিল হওয়া পানি, এটি আল্লাহ তাআলার একটি রহমত। আর জমিনে এরকমভাবে নদী, নালা ইত্যাদিতে পানি থাকা, খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে, সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে। 6টি নিয়ামত আমরা এই আয়াত থেকে, শুধুমাত্র এই 3টি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে আরো একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন, সেটি হলো বিপদ আপদ, মুসিবত। এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না, যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না, এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না। প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে। প্রিয় বন্ধু, এই মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই, খুব বেশি টেনশন করি। টেনশন আপনি করেন, চিন্তা আপনি করেন, কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন, সেই চেষ্টা আপনি করেন। কিন্তু বন্ধু, আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন, তার চাইতে বেশি আপনাকে ইস্তেগফার করা উচিত। কারণ ইস্তেগফার বেশি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইস্তেগফার করার মধ্যে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কালিমাতু আখি জিন্নুন, আমার ভাই জিন্নুনের যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে তোমরা আঁকড়ে ধরো, বলো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন। 7 নম্বর চলে গেল। 8 নম্বর হলো আল্লাহ তাআলার আযাব এবং গজব
আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেগফার করি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আসমানি যে আযাব, আসমানি যে গজব, সেই গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আযাব পাঠাবো না। আল্লাহ তাআলা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আযাব পাঠান না। লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহর আযাব এসেছিল, আল্লাহ তাআলা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন। এরকমভাবে নূহ আলাইহিস সালামের উপর আল্লাহর আযাব এসেছিল জাতির উপরে, আল্লাহ তাআলা তার আগে নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আযাব প্রেরণ করব না। অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ। প্রিয় বন্ধু, আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই। অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব বা আযাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই। কিন্তু আয়াতের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যদি তারা ইস্তেগফার করে, কোনো জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেগফারে মশগুল থাকে, ইস্তেগফারে লিপ্ত থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আল্লাহর আযাব এবং গজব নাজিল করবেন না। প্রিয় বন্ধু, আল্লাহর আযাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে, সেটি ভ্যালিড আছে, সেটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহর আযাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। প্রিয় বন্ধু, 8টি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই ইস্তেগফারের মাধ্যমে। 9 নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার। একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। সেটি হলো এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে, যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে, এরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, অত্যন্ত মূল্যবান একটি দোয়া। সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, আমি আপনার অঙ্গীকার, আপনার ওয়াদা, আলাস্তু বিরব্বিকুম, যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি, এখন আমি স্বীকার করছি। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি, আল্লাহ আপনি যে নিয়ামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি। ও আবুউ লাকা বিদামবি, আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আসুন ভাই, ইস্তেগফারকে সবসময় নিয়মিত ইস্তেগফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন।